চল, মালিক রাজ্জাক আল্লাহ আমি ঘরে যাওয়ার আগে আমার ঘরে তোদের জন্য খাবার পৌঁছায়া দিয়েছি, চল চল ঘরের দিকে চল। যুবক ডাক দিয়ে বলে, বন্ধু মহিলার এই কথাগুলো আমার দিলের ভিতরে এত আঘাত করেছি, আমি আকাশের দিকে তাকাইয়া চিন্তা করলাম মালিকের উপরে এত ইয়াকিন, এত বিশ্বাস, অবশ্যই অবশ্যই মালিক তার দুয়ারে খানা পৌঁছায় দিবে। কিন্তু আমি তো জালেম হয়ে গেলাম, আমি তো জালেম হয়ে গেলাম, আমি তো অপরাধী হয়ে গেলাম, আমি তাকে কুপ্রস্তাব দিয়ে ফেললাম। না না, সে ঘরে পৌঁছাবার আগে আমি তার ঘরে খানা পৌঁছায় দিব। আল্লাহর বান্দা অনুতপ্ত হইয়া মাথার উপরে খানার বস্তা নিয়া অন্য পথ দিয়া দৌড়ে দৌড়ে ঘরের সামনে বস্তা রাইখা দেয়, ঘরের আড়াল হইয়া যায়। তাকায়া তাকায়া দেখবে মহিলা কি হালাত হয়। এমন সময় মহিলা তাকাইয়া দেখে ঘরের সামনে বস্তা ভরা খানা। মহিলাটা ডাক দেয়া কই, সন্তান তাকাইয়া দেখ, বলেছিলাম রাজ্জাক হইল আল্লাহ, রিজিকের মালিক হইল আল্লাহ, ঘরে পৌঁছাই পারা গে আল্লাহ তাআলা রিজিক পৌঁছায়া দিবে। তাকাইয়া দেখ মালিক আল্লাহ তাআলা রিজিক করে পৌঁছায়া দিয়েছে। এরে বাবা আর কান্না করিস না, তোদের খানার ব্যবস্থা হয়ে গেছে। ওই বন্ধু ডাক দিয়ে কই, দোস্ত আমি পর্দার আড়াল থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছি আল্লাহর বান্দি দুইটা হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহ একটা জালেমের কাছে চাইলাম, জালেমের কাছে রিজিক আনার জন্য গেলাম, সে আমার দেহ চায়। আর একজন তোমার আবেদ বান্দা যে নাম পরিচয় বন্ধ কইরা, নাম পরিচয় গোপন রেখা আমার দুয়ারে খানা পৌঁছে দেয়। আয় আল্লাহ, যেই বান্দাটার নাম পরিচয় গোপন রেখা আমার ঘরের সামনে রিজিক পৌঁছায়া দিল, আল্লাহ তুমি তাকে জাহান্নামের আগুনে জ্বালাইও না, শুধু জাহান্নামের আগুন, দুনিয়া কোনো আগুনের বিপদে তাকে ফেলাইও না। সুবহানাল্লাহ। এক কলেজের যুবক, রিজিক দেওয়ার মালিক কি? আওয়াজ করে জোরে বলো কে? আরো জোরে মুমিনের আওয়াজে বলো কে? রাজ্জাক কে? রাজ্জাক কে? জোরে বলো, জোরে বলো কে? রিজিক দেওয়ার মালিক হইল আল্লাহ, দুনিয়ার কারো হাতে রিজিক দেওয়ার মালিক না। অনেকে বলে হুজুর আমার ব্যবসা না থাকলে আমি ভালো খাইতে পারতাম না, চাকরি না থাকলে আমি ভালো খাইতে পারতাম না। আল্লাহর কসম বাবা, তোমার চাকরি তোমাকে খাওয়ায় না, তোমার ব্যবসা তোমাকে খাওয়ায় না, ঠিক কিনা জোরে বলেন? তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা চাকরি নাই, ব্যবসা নাই, মসজিদে পড়ায় সামান্য কয় টাকা বেতন, তারপর মুখে হাসি, কয় কেন আসমান থেকে আল্লাহ তাআলা বরকতের দ্বার খুইলা দিছি। সুবহানাল্লাহ। আচ্ছা অভাবে কে কে আছেন? ঋণগ্রস্ত কে কে আছেন? হাত জাগান তো, আল্লাহু আকবার। লজ্জা নাই মিয়া? কে কে ঋণ আছেন? ঋণী অভাবে আছেন, হাত জাগান। আজকে ইনশাআল্লাহ একটা সবক দিব, একটা ওষুধ দিব, এইটা নিয়ে যাবেন বাড়িতে, ইনশাআল্লাহ 41 দিনের মাথায় অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ জোরে কইব না, আরো আস্তে কোন, এখন জোরে কোন ইনশাআল্লাহ। নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। যে মনে করেন আমি অভাবী, আমি ঋণগ্রস্ত, আমি টেনশনে আছি, মিথ্যা মামলায় ভুগতেছি, আপনাকে দলিলে লেখা দিয়ে যাবে ইনশাআল্লাহ। 41 দিন কন্টিনিউ আমলটা করবেন, আপনার ঋণ থাকবে না, অভাব থাকবে না ইনশাআল্লাহ। আমার বানানো আমল দিব না, পয়গম্বর আরবির আমল দিয়ে যাব। চিল্লা এখন আল্লাহু আকবার। তবে আলোচনার সামনে বাড়ি, আগেই যদি বইলা দেই মজা থাকবে না, এটা শেষে বলবো ইনশাআল্লাহ। আমার বাবাজি কি কোন? হ্যাঁ ঠিক আছে, আমার বাবাজির আমার পক্ষে আছে, তাহলে শেষেই আমলটা দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। নিতে চাও কে কে? আল্লাহু আকবার। একটু আগে কেউ হাত জাগায় না, এখন সবাই নেওয়ার লাগে প্রস্তুত। তার মানে মনে মনে সবাই অশান্তিতে আছে। তার মানে কি এটা কি প্রজেক্টর? মেহেরবানি করে বন্ধ করবেন, মেহেরবানি করে বন্ধ করবেন। এখানে শোনেন, অনেক জায়গায় যে একটা বর্তমানে একটা ট্রেডিশনাল হয়ে গেছে, মহিলা কি আমার দেখতেই হবে, না দেখলে কি ওয়াজ ভালো লাগবো না? নামাজ যেমন ফরজ, পর্দা যেমন, নামাজ যেমন ফরজ, পর্দা ফরজ, হজ যেমন ফরজ, পর্দা ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, পর্দা ফরজ। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আমাকে দেখার দ্বারা কোনো ফায়দা নাই, তবে দিলের কান থেকে যদি আমার মা বোনরা কথা শুনে, এর ভিতরে কামিয়াবি আর ফায়দা।
আমলের নিয়তে। কি বলেন? আমি যেরকম তাকে আমার দেখা জায়েজ নাই, আমাকেও দেখা তার জায়েজ নাই। এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত, আর এটাই হলো ফতোয়া। এটাই হলো ফতোয়া, এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কি বলেন? এই প্রজেক্টরের লাভ বলি, লাভ আর ফায়দা মানে ক্ষতি বলি। লাভ বলি, লাভ বলবেন। এই প্রজেক্টরে আমাদেরকে দেখে ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন দেয় অনেক মহিলা। এই জন্য আমি যেথায় যাই আগে প্রজেক্টর বন্ধ করি। এই জন্য আপনারা কেউ রাগ করেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। দুইটা হাত জাগান, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারা ছাড়া দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই কলিজার টুকরা যুবক, মুমিন আল্লাহর গোলাম, দূর বহু দূর থেকে তোমাদের কাছে এসেছি, শত শত রাস্তা অতিক্রম করে তোমাদের মাঝে এসেছি। লম্বা চূড়া বয়ান করব এমন ইলম আমার কাছে নাই, লম্বা চূড়া আলোচনা করব এমন কোনো যোগ্যতাও নাই। তবে যেহেতু এসেই পড়েছি, সরকারে দু আলমের একটা নসিহত শোনাইয়া যাই। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী সাহাবায়ে কিরামদেরকে বয়ান করতেছেন। ও আমার সাহাবায়ে কিরাম, আজকে আমি সকলকে বয়ান করব না, সকলকে নসিহত করব না, একজনকে নসিহত করব যে আমার নসিহতটা নিজে শুনবে, নিজে আমল করবে, আমার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিবে। আল্লাহর নবী যখন বললেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা দুইটা হাত উঠে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আবু হুরায়রা রাজি আছি, আপনার নসিহতটা আমি নিজে শুনব, নিজে আমল করব, আপনার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিব। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটাকে ধরলেন, আদা খামসিন, একটা একটা করে আল্লাহর নবী আমার আঙ্গুলগুলোকে গুনলেন। এরপরে নবী আমাকে নসিহত করতেছেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও কলিজার যুবক, এই নসিহতটা আমার বড় প্রয়োজন। এই মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই, এই মজমায় আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে। গুনাহ করতে 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 অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলছি। ও কলিজার যুবক, এই নসিহতটা বড় আমার প্রয়োজন। তাই তো এই উপস্থিত জনতাদেরকে সাক্ষী রেখা, স্টেজে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কিরামদেরকে সাক্ষী রেখা আমি আমাকে বলতেছি, রে ইমরান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আবেদ হয়ে গেছো, কঠিন কালো সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় মুফতি হয়ে গেছো, কঠিন কালো সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় বড় বক্তা হয়ে গেছো, কঠিন কালো সম্ভব নয়। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, রে মুমিন আল্লাহর গোলাম, এই মজমায় যারা উপস্থিত হয়েছে রে বাবা, তোমাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। তবে
কারো সন্তানের মতো হইয়া, কারো বাবায়ের মতো হইয়া দুইটা হাত কদমে রেখা দিলাম রে বাবা, গুনাহ ছেড়া দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান, গুনাহ ছেড়া দেন, আল্লাহর পেয়ারা পছন্দের বান্দা হয়ে যান। গুনাহ করবেন আর মনে করবেন অনেক বড় আবেদ হয়ে গেছেন, করছেন কালো সম্ভব নয়। গুনাহ করবেন আর মনে করবেন অনেক বড় বুজুর্গ হয়ে গেছেন, করছেন কালো সম্ভব নয়। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়া দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, তুমি আমি গুনাহ কইরা মজা পাই, তুমি আমি গুনাহ কইরা বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করি, তুমি আমি গুনাহ কইরা আনন্দ পাই। রাতের আধারে অন্ধকারে গুনাহ করি, সারা রাত গুনাহ করতে করতে কাটায়া দেই। অথচ আমাদের আকাবের বুজুর্গরা যারা চইলা গেছেন, উলাইকা আবাই, আমাদের বাপ দাদারা যারা চইলা গেছেন, তারা গুনার মজলিসে থেকেও গুনাহ করতেন না। তুমি আমি ইবাদতের মজলিসে বৈশা গুনাহ করি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর বান্দাগুলো মসজিদে হাজির, নামাজ পড়বে, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছে। এমন সময় ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মোবাইলের ভিতরে গানের রিংটোন লাগাইয়া ইমাম সাহেব তেলাওয়াত করছে, মুসল্লিরা তেলাওয়াত শুনতেছে, গান শুনতে চায় না, তুমি জোর করে গান শুনাইতেছো, ঠিক কিনা জোরে বলেন। আর আমাদের বুজুর্গরা ইবাদতের মজলিসে, গুনাহ তো দূরের কথা, গুনার মজলিসে বৈশাও ইবাদত করতেন। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরফুস সুদূরের ভিতরে বর্ণনা করেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ঘুরতে ঘুরতে এক খ্রিস্টান রাষ্ট্রে, খ্রিস্টান এলাকায় চলে গেছে। খ্রিস্টান বাদশা তাদেরকে পাকড়াও করে ফেলছে। ডাক দেয়া কয়, তোমরা কোন ধর্মের লোক? খ্রিস্টান বাদশাহ জিজ্ঞাসা করে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন ধর্মের তোমরা অনুসারী? তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়ে বলে, বাদশাহ আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম ইসলাম ধর্মের লোক। বাদশাহ ডাক দেয়া কয়, ইসলাম ছেড়া দাও, কালিমা ছেড়া দাও। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দেয়া কয়, বাদশাহ কালিমা তো সারার জিনিস না। বাদশাহ ডাক দেয়া কয়, জাল্লাদ দেহ থেকে গর্দান আলাদা কইরা দাও, গর্দানটাকে দেহ থেকে আলাদা করে দাও। তরবারি ধরছে গর্দানের উপরে, কয় এখনো সময় আছে, কালিমা ছেড়া দাও। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া কয়, বাদশাহ গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কলবি কলবি মুতমাইন্নুম বিল ঈমান। রে বাদশাহ, আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে, ঈমান গাথা আছে। গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না, গর্দান দেওয়া যায় কিন্তু কালিমা ছাড়া যায় না। আল্লাহু আকবার। হয় না জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। মুমিনের আওয়াজে, উঁচু আওয়াজে বলে আল্লাহু আকবার। এক কলেজের যুবক, দল ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না, নেতা ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না, দল ত্যাগ করা যায় কিন্তু ঈমান ত্যাগ করা যায় না, মা ছাড়া যায়, বাবা ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না, ঠিক কিনা জোরে বলো। কলবি মুতমাইন্নুম বিল ঈমান, আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে, গাথা আছে। আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া কয়, জাল্লাদ এভাবে ভয় দেখাইলে হবে না, তাদেরকে জেলখানায় বন্দী করে ফেলো, আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আগুনের উপরে তৈলের ডেক বসাও, তৈলগুলোকে গরম করতে থাকো। একদিন, দুই দিন, তিন দিন এভাবে তৈলগুলোকে গরম করতেছ। তৈলের ডেকের দিকে তাকাইলে দেখা যায় আগুনের ফুলকি দেখা যায়, তৈলগুলো টকবক টকবক করতেছ। 3 দিন পর বাদশা ডাক দিয়া কয়, জাল্লাদ
তিনজন নওজোয়ান যুবককে তেলের ড্যাগের সামনে হাজির করো। বাদশা ডাক দিয়ে কয়, যুবক রে যুবক, এখনো সময় আছে, কালিমা ছেড়া দাও। যদি কালিমা ছেড়া দাও, যা চাইবা তাই পাবা। কালিমা ছেড়া দিলে যা চাইবা তাই পাবা। অর্থ চাইলে অর্থ পাইবা, ক্ষমতা চাইলে ক্ষমতা পাইবা, নারী চাইলে নারী পাইবা। আর যদি কালিমা না ছাড়ো, তাকাইয়া দেখ, এই তেলের ড্যাগের ভিতরে তোদেরকে জ্বালাইয়া বুনা করে ফেলবো। তৈলগুলোর দিকে তাকাইয়া দেখ, তৈলগুলো কিভাবে টকবক টকবক করতেছে। এই যুবক এখনো সময় আছে, কালিমা ছেড়া দাও। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই তেলের ড্যাগের দিকে তাকাইয়া হাসতেছে। বাদশা ডাক দিয়া কয়, হাসুস কেন? মৃত্যুর ভয় কি নাই? কেন হাসো? মৃত্যুর ভয় কি নাই? তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া কয়, বাদশা তেলের ড্যাগের দিকে তাকাইয়া দেখলাম, তেলের ড্যাগের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যায়। আল্লাহর জান্নাত দেখা হাসি। বাদশার মেজাজটা আগুন হয়ে গেছে, গরম হয়ে গেছে। বড়জনে হাত পা বাঁধিয়া তেলের ড্যাগের ভিতরে ছায়রা দিয়েছে, তো মুহূর্তের ভিতরে বুনো হয়ে গেছে। তোমরা কি পাগড়ি নিবা? হ্যাঁ, সবাই কি পাগড়ি নিবে? স্টেজে এসে বসে যাও বাবাজি, দাঁড়ায় কষ্ট হচ্ছে। আসো, হ্যাঁ এদিকে আসো, স্টেজে এসে বসে যাও। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। ওয়েদারের কারণে একটু তোমাদেরকে কষ্ট দিচ্ছি, আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি। রাগ করছেন? হ্যাঁ, পাগড়িটা আজকে শেষে দিলে কোনো সমস্যা হবে? আমরা সকলেই ওদের মাথায় পাগড়ি পড়াই, এরপরে বিদায় নিব ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। পারবেন তো? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বাদশার মেজাজ গরম হয়ে যায়। বাদশা বড়জনে হাত পা বাঁধিয়া তেলের ড্যাগের ভিতরে ছায়রা দিয়েছে, তো মুহূর্তের ভিতরে বুনো হয়ে গেছে। সাউন্ড কমে গেল কা? সাউন্ড বাড়ান। ছোট দুই ভাই হাসে, আবার কাঁদে, আবার হাসে। বলে, কেন কাঁদো, কেন হাসো? কয়, কান্না করলাম বড় ভাইকে তেলের ড্যাগের ভিতরে জ্বলতে দেখা কান্না করলাম। কয়, হাসুস কেন? কয়, এখন সিরিয়াল হইল আমাদের, আমরা আল্লাহর জান্নাতে যাব, এই জন্য হাসি। মেজে জনার হাত পা বাঁধিয়া তেলের ড্যাগের ভিতরে ছাইরা দিস, মুহূর্তের ভিতরে বুনো হয়ে গেছে। ছোট জন কাঁদে, আবার হাসে। বলে, কেন কাঁদো, কেন হাসো? কয়, কান্না করলাম বড় দুই ভাইয়ের জন্য কান্না করছি, একটু মায়া লাগছে। কয়, হাসুস কেন? কয়, হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাবে, এই জন্য হাসি। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। ছোট জনের হাত বা বাঁধিয়া তেলের ড্যাগের ভিতরে ছাড়বে। এমন সময় এক খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কয়, বাদশা এভাবে সকলকেই তেলের ড্যাগের ভিতরে জ্বালাইয়েন না। যদি এভাবে সকলকেই তেলের ড্যাগের ভিতরে জ্বালাইতে থাকেন, তাহলে খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা আছে, তারা কালিমা পইরা তেলের ড্যাগের ভিতরে চাপ দিবে, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য চাপ দিবে। আপনি এই যুবকটাকে তেলের ড্যাগের ভিতরে জ্বালাইবেন না। এই যুবকটাকে আপনি আমার হাওয়ালা করে দেন, আমার জিম্মাদারিতে দিয়া দেন। আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে, আমি আমার মেয়েটাকে যুবকের সাথে মিলা দিব। আর যুবকটা যদি একবার গুনাহ করে ফেলে, যুবকের আমল নষ্ট হয়ে যাবে, যুবকের ঈমান হালকা হয়ে যাবে। এরপরে যুবকের ধমক দিলেই যুবক কালিমা ছাইরা দিবে। কয়, ভালো বুদ্ধি, যাও রাজ দরবারের ভিতরে একটা স্পেশাল কামরা তোমাদেরকে দিয়ে দিলাম। যুবক আর যুবতী একই কামরার ভিতরে থাকতে লাগলেন। 40টা দিন একই কামরার ভিতরে দুইজন থাকতে লাগলেন। 40 দিন পর ওই খ্রিস্টান পাদ্রী মেয়ের ঘরের দরজার সামনে এসে ডাক দেয়, মা দরজা খোল, আমি তোর বাবা হাজির। ভিতর থেকে মেয়েটা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে কয়, বাবা, এরে বাবা, এ কেমন যুবককে তুমি আমার কাছে দিয়েছো রে বাবা? যেই যুবকটা রুমের ভিতরে প্রবেশ করে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছে, বাবা, আমি যুবকের সামনে অর্ধলঙ্গ পোশাক পরে ঘুরতাম, কিন্তু যুবক আমার দিকে একটা বারও তাকাইতো না। আমি যুবকরা আমার দিকে আহ্বান জানাইতাম, ডাক দিয়ে বলতাম, আরে যুবক, কত যুবক আমাকে দেখার জন্য পাগল,
কত যুবক একটা বার কথা বলার জন্য পাগল। তুই কেন আমার দিকে তাকাস না? আমাকে কি ভালো লাগে না? একটা বার আমার দিকে তাকা, আমি তোর জন্য নিবেদিত প্রাণ। তোর মনের যত চাহিদা আছে তুই পূরণ কর, কোনো বাধা নেই। কয় বাবা, যুবক আমার আহ্বানে সারা দিয়ে যুবক আমাকে ডাক দেয়া কয়, বোন, ও বোন, আমি তোর দিকে কেমনে তাকাই রে বোন? এই চক্ষু দিয়ে তো আমি আমার মালিকের জান্নাত দেখছি, আমি আমার মালিকের জান্নাত হারাইতে চাই না। আমি আমার মালিকের জান্নাত চাই, আমি আমার মনিবের জান্নাত চাই। তোর দিকে তাকাই আমি আমার মনিবের জান্নাত হারাইতে চাই না। কয় বাবা, যুবকরে আমার দিকে আহ্বান জানাইলে যুবক জবাব দিত। আমি যখন যুবকরে খাবার দিতাম, যুবক আমার দেওয়া খাবার খাইতো না। আমি যখন রাত্রবেলা ঘুমায়া যেতাম, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখতাম যুবকের সামনে রকমারি খাবার দেখা যায়। আমি যদি ডাক দিয়া বলতাম, যুবক এ খাবার কোথায় পাইলাম, কে তোমাকে দিয়েছে? যুবক বলতো, হাযা মিন ফাজলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য হাদিয়া, আমার রব আমার জন্য হাদিয়া পাঠাইছি। কয় বাবা, আমিও যুবকের সাথে থাকতে থাকতে যুবকের রবের প্রেমে পইরা গেলাম। আমিও যুবকের রবের জান্নাতে যাইতে চাই। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, মা সাবধান, এই কথা যদি বাদশাহ শুনে তোকেও মারবে, আমাকেও মারবে, যুবকরেও মারবে। দেখি কোন কৌশলে তোদেরকে এখান থেকে বের করা যায় কিনা। বাদশার কাছে যায়, ডাক দেয়া কয়, বাদশাহ এ কেমন যুবক রে আপনি আমার মেয়ের কাছে দিয়েছেন, যেই যুবকটা 40টা দিনের ভিতরে একটা বার আমার মেয়ের দিকে তাকায় না। কারণ ওর আকল নষ্ট হয়ে গেছে, দিমাগ নষ্ট হয়ে গেছে, কোনটা নারী কোনটা পুরুষ চিনে না। ওকে একটু উন্মুক্ত জায়গায় খোলা আকাশের নিচে ছেড়ে দিতে হবে। যদি খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া হয় তাহলে ওর দিমাগ হয়তো বা ভালো হতে পারে। আর যদি দিমাগ ভালো হয়, এরপরেও জিনা করলে ওরা ঈমান হালকা হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। বাদশা কয়, যাও যাও, উন্মুক্ত জায়গায় ছেড়ে দাও, পাহারাদার দিবা যেন বেগে না যায়। যুবক আর যুবতীকে খোলা আকাশের নিচে ছেড়ে দিলেন। যুবক খোলা আকাশের নিচে যাইয়া সিজদায় পড়ে ডাক দেয়, আল্লাহ, ওগো মালিক, একই জান্নাত 3 ভাই দেখলাম, 2 ভাইকে তোমার সান্নিধ্য লাভের জন্য জান্নাতে নিয়ে গেলা। আমাকে কি ভালোবাসো না? আমাকে কি পছন্দ করো না? আমাকে কি মহব্বত করো না? আল্লাহ, আমিও তো তোমার জান্নাতে যাইতে চাই। পিছন থেকে মেয়েটা ডাক দিয়ে কয়, ভাই রে, একা একা রবের জান্নাতে যাইতে চাও? 40টা দিন তোর সাথে ছিলাম, আমার জন্য কি একটু মায়া হয় না? এরে ভাই, আমিও তোর সাথে তোর রবের জান্নাতে যাইতে চাই। যুবক ডাক দিয়া বলে, বোন, সত্য সত্যই কি আমার রবের জান্নাতে যাইতে চাও? কয়, হ্যাঁ হ্যাঁ, আমিও তোমার রবের জান্নাতে যাইতে চাই। কয়, যদি তাই হয় তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। যুবক মুসলমান, যুবতীও মুসলমান। বোন এখন মেয়েটা ডাক দিয়া কয়, ভাইরি, আমার 2 চোখে তোর মতো আখলাকওয়ালা চরিত্রবান যুবক জীবনে দেখি নাই। আমার দিলের তামান্না, আমি তোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাই। যুবক ডাক দিয়া বলে, বোন, মুসলমানদের বিবাহ এত সহজ নয়। ইজাব লাগবে, কবুল লাগবে, মহরানা লাগবে, সাক্ষী লাগবে, সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে। ও কলিজার যুবক, আজকে আমাদের মুসলমানদের বিবাহের ভিতরে তো ইহুদি নাসারাদের কালচার ঢুকে গেছে, ঠিক কিনা? আপনাদের গাইবান্ধায় নাই? আমাদের ঢাকায় অনেক মগা কয়, যেই বিয়ায় গান বাজনা হয় না সেটা নাকি বিয়াই না। নাউজুবিল্লাহ, একজনই কইছে, আর নাই কেউ কর। কিছু কিছু মগা আছে, ভাই তোমার একটু কথা ঘুরাইলেই তো সাউন্ড টানে না কেন, কি হলো? মুসলমানদের বিবাহতে এখন ইহুদি নাসারাদের কালচার না হলে বিবাহই হয় না, ঠিক কিনা? গাইবান্ধায় নাই? আছে? আপনাদের গাইবান্ধায় গান বাজনা হয়?
আমি মনের ব্যাপার অনেকেই বলে বিবাহের 1 মাস যেতে না যেতে হুজুর শান্তি নাই। আরে মেয়ে শান্তি আসবে কেমনে? প্রথমেই তো অশান্তি দিয়ে শুরু করলাম। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? প্রথমেই তো মদ পান করে তারপরে বিবাহ রাত্রি তুমি শুরু করলা, ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু হিংস্র পরিবার আছে যারা মেয়ের বাবাকে চলনের নামে 300-400 না নিলে তাহলে এই জায়গায় মেয়ে ছেলে বিবাহ করব না, এমন জুলুমবাজ কিছু লোক আছে কি নাই? আছে কি নাই? আমি আপনার তো শুকরিয়া আদায় করা দরকার। একটা লোক তার মেয়েটাকে 16-17টা বছর লালন পালন কইরা পর্দার সাথে রাইখা এরপর আপনার হাতে তুইলা দিল, এর জন্য তো আপনার সেজদায় পইরা আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? নির্লজ্জের মতো যে ওখানে যে খাওয়ার জন্য এত কেন বেকুল হয়ে পড়লেন? মেয়ের বাড়ির অনুষ্ঠানের কোনো বৈধতা নাই। আবার গায়ে হলুদের নামে বেহায়াপনা আর অশ্লীলতার মাধ্যমে আমাদের দেশটা ভরে গেছে, ঠিক কিনা জোরে বলেন? গায়ে হলুদ বলতেও কিছু নাই, চলন বলতেও কিছু নাই। সুন্নাত তরিকায় বিবাহ হবে, খরচ যদি করতে মনে চায় অলিমা করবে, সেটা হলো পুরুষ, যত করেন কোনো বাধা নাই, ঠিক কিনা জোরে বলেন? আর এর ভিতরেই হলো শান্তি। এখন আপনার আমার ঘরে শান্তি নাই, কারণ আগেই তো অশান্তি দিয়ে শুরু করলাম, আগেই তো ইহুদি নাসারাদের কালচার দিয়ে শুরু করলাম, ঠিক কিনা? নাকি ভুল বললাম? হ্যাঁ, আর যুবক যারা আছো এখানে, ইনশাআল্লাহ বিবাহের ভিতরে গান বাজনা করবা না এমন যুবক কে আছো? হাত জাগাও তো। ওমায় দিয়ে আমার মুরব্বী বাবারাও হাত জাগায় লাইছে, কয় হুজুর আমরাও চান্স পেলে আরেকবার করতাম। হাত নামান। কয় হুজুর অনেক জায়গায় এরকম আমি একবার বললাম, মুরব্বী একজন হাত উড়ে দিস। কেউ বাবা আপনি হাত উড়িলেন কেন? কয় হুজুর বুড়ো হইছি কিন্তু মনটা তো আর বুড়ো হয় নাই। কেউ মন বুড়ো হয়েছে নি? যুবকদের চেয়ে আমার বাবাজিদের শক্তি এখনো বেশি, ঠিক কিনা? পরীক্ষা করবা, এটা পরীক্ষা হয়ে যাক। যুবকরা বিশ্বাস করে না, বিশ্বাস করো আমার বাবাজিদের শক্তি বেশি, বিশ্বাস করো, এটা পরীক্ষা হবে। আচ্ছা যুবক যারা আছো 40-এর নিচে যাদের বয়স, একটু হাতটা জাগাও তো, আল্লাহু আকবার। 35-এর নিচে যাদের বয়স হাত জাগাও, মানে আমার মতো তরতাজা যুবক যারা আছো, মাশাআল্লাহ হাত নামাই। আমার বাবাজি যারা আছেন, যদি বেয়াদবি না নেন, সন্তান হিসেবে একটু আবদার করলাম, 2টা হাত আমার আল্লাহকে একটু দেখান তো, আল্লাহু আকবার। তোমরা হাত জাগাইছো, আর তাদের আওয়াজ বেশ কম আছে কি নাই? এখন হাত নামাই। যুবক একটু রেডি আছো ইনশাআল্লাহ? আমার বাবাজি যারা আছেন 35-এর উপরে যাদের বয়স, তারা মুখে আঙ্গুল দিবেন, কোনো টুকরা শব্দ হবে না। এখন যুবকরা একটা তাকবীর দিবা, কে আসর তৈরি ইনশাআল্লাহ। যদি তোমাদেরকে ডাক দেওয়া হয় আবার 5 আগস্টের মতো ঝাঁপিয়ে পড়ে সব স্বৈরাচারের বিরুদ্ধে মোকাবেলা করবা, কে কে তৈরি আছো? নারে তাকবীর! মাশাআল্লাহ। আমার বাবাজিরা যারা আছেন, এখন যুবক তোমরা অফ থাকবা। আমার বাবাজি যারা আছেন, যারা আমার বাবাজি আছেন, আপনারা একটু রেডি তো ইনশাআল্লাহ? 35-এর উপরে যাদের বয়স রেডি ইনশাআল্লাহ? যদি আপনাদেরকে আবার 71-এর মতো ডাক দেওয়া হয়, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই, আবার যদি ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে হয়, আবার বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যদি মোকাবেলা করতে হয়, কোন কোন বাবাজি তৈরি আছেন? নারে তাকবীর! ওমিয়া আওয়াজ কাদের বেশি? ওমিয়া তোমাদের বেশি। কচু আমার মুরব্বী বাবাজির আওয়াজ বেশি না? হুজুর কি কন? হুজুর কয় সমান। আপনার বয়স কত? ওই 25 সমান। 25 বছর যে বুঝলেন, যদি 35 হইতো তাহলে কিন্তু বেশি। এই যুবক কাদের আওয়াজ বেশি? হ্যাঁ মুরব্বী স্বীকার করছো তো? তাদের আওয়াজ বেশি, তাদের শক্তিও বেশি, ঠিক কিনা? তোমরা যুবক হইতে পারো, তোমার শক্তি পাবা কই? আমি সাতক্ষীরাতে একবার বলেছিলাম, ওই যুবক কি হুঙ্কার দাস, মুরব্বীরে দি হুঙ্কারে থরথর করে কাঁপে, তোরা কি খাস নাই? একজন মুরব্বী দাঁড়াই কয়, হুজুর ওরা কি খাইবো? আমরা বর্ষের কালে খাইছি গরুর দুধ, ওরা খায় ফেসবুক। ঠিক কিনা জোরে বলেন? ফেসবুক চালাইতে হারা দিন যে কি ছেলে, চোখের পাওয়ার শেষ। হুজুর আপনি চশমা দিছেন কা? আমি চশমা ছাড়া আরো ভালো দেখি, আলহামদুলিল্লাহ। ও মিয়া, তুমি তো ফেসবুক চালাইতে চোখ শেষ, শুধু চোখ না যৌবনও শেষ করে দিছে, ঠিক কিনা জোরে বলেন? খাতার নিচে শুইয়া শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে সারা রাত ফেসবুক দেখা জীবনের অর্ধেক পার করে দিছো, আর কোনো পুঁজি নাই। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন।
ও কলেজের যুবক, আজকে এখানে যারা আছো, আমার বিবাহে কোনোদিন গান বাজনা করব না, এই ওয়াদা কে কে করতে পারে? আল্লাহু আকবার। পারবা তো ইনশাআল্লাহ? হাত নামাও। বাবাজি যারা আছেন, সন্তানের বিবাহে গান বাজনা করতে দিব না, কে কে পারবেন? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমিয়া, আমার নবীর মেয়ের চেয়ে কি দামি মেয়ে কি পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে। ফাতেমার চেয়ে দামি মেয়ে কি পৃথিবীতে কেউ আসবে? ফাতেমার চেয়ে দামি মেয়ে কি পৃথিবীতে কেউ জন্মাবে? ফাতেমার চেয়ে দামি মেয়ে পৃথিবীতে কেউ আসে নাই, আসবেও না, ঠিক কিনা যারা বলেন? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে, হাবিব আপনি ঘোষণা করে দেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি ফাতেমাকে জান্নাতের সরদারিনী বানায় দিলাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই ফাতেমা আমার নবীর মেয়ের যখন বিবাহ হয়, এটা বইলা যায় কথা প্রসঙ্গে যেহেতু আসছে, যুবক নিয়ত যেহেতু করছো, সবক নাও, দলিল দিবা কোথার থেকে? ফাতেমার যখন বিবাহ হয়, নবী হযরত আলীর তরফ থেকে প্রস্তাব আসলেন, নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, অনেকেই তো বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু আজকে এমন একটা ছেলে প্রস্তাব দিয়েছে যে যে ছেলেটা খুব ভালো। কয় শুধু ভালো তাই না, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, কয় যে ছেলেটা আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের প্রধান গেট হলো আলী। আরে মা, যাকে বলা হয় আসাদুল্লাহ, যাকে বলা হয় শেরে খোদা, সুবহানাল্লাহ কোন। আরে মা, হযরত আলী তোর বিবাহের প্রস্তাব দিয়েছে, তুই কি বিবাহের প্রস্তাবে রাজি? মেয়েদের প্রস্তাবে রাজি হইলে তখন তাদের মুস্কি হাসি দিলেই প্রস্তাবে রাজি হয়ে যায়। ফাতেমা বলেন, মুস্কি হাসি দিয়া সায় সম্মতি জানাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী কপাল খুইলা গেছে, বিবাহ করবি, সম্পদ আছে কি? আমার নবী কয়, বিবাহ করবা যে কি সম্পদ আছে? কই, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘোড়া, একটা তরবারি, একটা ঢাল, এর ছাড়া আর কিছু নাই। কি? একটা ঘোড়া, একটা ঢাল, একটা তরবারি, এর ছাড়া আর কিছু নাই। আর এখন যুবককে যদি বলে, এ যুবক, বিবাহর বয়স হয়েছে, বিবাহ করছ না কেন? কয়, এস্টাবলিশ হয়ে লই। ওমিয়া, বিবাহ করার আগে এস্টাবলিশ হইতে যে কঠিন, বিবাহ হওয়ার পরে আল্লাহ তাআলার মদত হয় আরো সহজ হয়, ঠিক কিনা? আমি যখন বিবাহ করি আমার বেতন ছিল 4000 টাকা। 4000, মাত্র 4000। তাতে দায়িত্ব কি ছিল কি জানেন? মুয়াজ্জিন, ইমাম, খতিব, মসজিদ পরিষ্কার করতাম, খাদেম। কয়টা? 1 নাম্বার খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব, 4টা পোস্ট ছিল আমার। কয়টা? 4টা পোস্ট ছিল, বেতন হলো 4000 টাকা, বেশি নেই, মাত্র 2016 সালের কথা। আলহামদুলিল্লাহ, যখন বিবাহ করলাম, আল্লাহ তাআলা রিজিকের ভিতরে এত ওয়াসাআত দিচ্ছেন, এত ওয়াসাআত দিচ্ছেন, এত ওয়াসাআত দিচ্ছেন। আমার এই বসে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন এর যোগ্য আমি না। বরকত দেওয়ার মালিক কে? অনেকে কয় ছেলের বিবাহ করে, বিয়ে করে খাওয়াবি কি? ও মিয়া, রিজিকের মালিক কি তুমি? কথা বলে না, কথা বলে না। এই রিজিকের মালিক কে? আরো জোরে বলো কে? রিজিকের প্রসঙ্গে একটা কথা শোনাইয়া যাই, অনেকগুলো কথাই তো জমা হয়ে যাচ্ছে, বলতাম। হ্যাঁ, বলবো। এক ব্যক্তি, দুই বন্ধু ঘুরতেছেন, ভালো করে বুঝবেন। দুই বন্ধু ঘুরতে ঘুরতে, সফরে যাই না আমরা, বন্ধুরা মিলে ঘুরতে যাই না, দুই বন্ধু ঘুরতে গেছেন। এখন দুই বন্ধু ঘুরতে গেছে, নিয়ম হলো একদিন এ রান্না করবে, একদিন এ রান্না করবে সফরের ভিতরে। এক বন্ধু আর এক বন্ধু তাকাইয়া দেখে, ওই বন্ধু যখন রান্না করতে যায়, চুলার ভিতরে ধোয়া হয় না, বা আগুন যখন জ্বলায় তখন হাত চুলার ভিতরে দিয়ে নাড়াচাড়া দিলেই আগুন জ্বলা যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কোন, মাইকের জোর দিয়ে আরো বেশি, মাইকেও দিয়ে সুবহানাল্লাহ কই ডাক দেয়। আরো জোরে কান আল্লাহু আকবার। ওই বন্ধু তাকাইয়া দেখে, বন্ধু যখন চুলার ভিতরে আগুন নিভিয়া যায়, হাত ঢুকাইয়া দিয়া নাড়াচাড়া দিলে আগুন জ্বলা যায়। বন্ধু দৌড়ে এসে ডাক দিয়া কয়, দোস্ত রে বন্ধু, দেখা ফেলছি তোমার কারামত, দেখা ফেলছি তোমার কারামত, দেখা ফেলছি। বন্ধু কয়, কি কারামত দেখছো? কয়, আগুনের ভিতরে হাত ঢুকাইয়া দিলে তোমার হাত পুড়ে না, এটা হলো তোমার কারামত।
বন্ধু ডাক দিয়ে কয় দোস্ত এটা আমার কোনো কারামত না, এটা আমার কোনো কারামত না। কয় এটা কার কারামত? কয় এটা হলো একটা আবেদ বন্দির কারামত। ভাই সাউন্ড আর এলোমেলো হয়ে গেল, প্রায় আগেই তো ভালো ছিল। একটু ক্লিয়ার করেন, ইকোটা একটু কমান, হালকা ইকো কমান, ইকো কমান, রিভার্ব দেন। সুবহানাল্লাহ। এই মনিটর দুইটা তো দুই পাশে দিলে আরো ভালো হইতো। এইখানে একটা দিলে সাউন্ড আরো ফুটতো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় দোস্ত আগুনের ভিতরে হাত দিয়েছে এটা দেখা বললা কারামত? না না, এটা আমার কারামত না। কয় এটা কার কারামত? কয় এটা হলো এক আবেদ বান্দির কারামত। কয় আবেদ বান্দির কারামত বুঝলাম না। ডাক দিয়া কয় বন্ধু আমি ছিলাম উল্টা পাল্টা চলতাম, আমার বাবার একমাত্র সন্তান ছিলাম, আমার বাবা ছিল সওদাগর, আমাদের সম্পদের কোনো অভাব ছিল না, আমাদের সম্পদের কোনো কমতি ছিল না, সম্পদের কোনো অভাব নাই। আমি বাবার সম্পদগুলো উল্টা পাল্টা খরচ করতাম। ইকর বাড়াইলেন কেন? একটু কমান। হ্যাঁ, আমি বাবার সম্পদগুলো উল্টা পাল্টা খরচ করতাম। একদিনকার ঘটনা, আমি আমার ঘরের ছাদের উপরে ওইটা মদ পান করতেছি, এমন সময় আমার নজর পড়লো আমার ঘরের পাশে এক আবেদা জাহেদা মুত্তাকিনা এক আল্লাহর বান্দির দিকে নজর পইরা যায়। আমি তাকে দেখা তার জন্য দেওয়ানা হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। আমি আমার বাবাকে ডাক দিয়া কই বাবা ওই মেয়ের সাথে যদি তুমি আমাকে বিবাহ করাইয়া না দাও আমি আত্মহত্যা করব, আমি গলায় দড়ি দিব, আমি গলায় রশি দিব। বাবা আমার কথা, আমি বাবার একমাত্র সন্তান, বাবা আমার কথা রাখার জন্য মেয়ের ঘরে চইলা যায়। মেয়ের বাবাকে ডাক দিয়ে বলে ভাই আমার সন্তানের জন্য আপনার মেয়েকে নিতে চাই, বিবাহের প্রস্তাব নিয়ে হাজির হয়ে গেলাম। মেয়ের বাবা ডাক দিয়ে বলে ভাই আপনি তো ভালো, কিন্তু আপনার সন্তান তো উল্টা পাল্টা চলে মদখোরের কাছে, আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারি না। ও যুবক ভালো করে বুঝবেন মুরব্বী বাবাজির, আমার মেয়েকে বিবাহ দিতে গেল ভালো সন্তান ভালো ছেলের কাছে দিবেন। টাকা পয়সা দ্বন্দ্ব দেখা দিনে শান্তি হয় না, শান্তি হয় না। ইমানদারিত্ব দেখা দিবেন, মেয়েটা শান্তিতে থাকবে, ঠিক কিনা? ও পর্দার আম্মা জান, গাঞ্জা খড়িয়া বাখর দেখা ফেদা হইও না। দিনদার দেখা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার দিকে রাজি হইয়া যাইও, তাহলে আল্লাহ তাআলার রহমত তোমার ঘরে বর্ষণ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? অনেক মেয়েরা আছে উল্টা পাল্টা যারা চলে, কই সিগারেট না খাইলে কি আবার স্মার্ট হইল নাকি? এই স্মার্ট খুঁজতে যাইয়া কপাল পড়ে, ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? এও মগায় আর মুগি রাত্রেবেলা হেও অন্য জনের লাগে সেটিং করে, এও অন্য জায়গার লাগে সেটিং করে, কারণ শান্তি তো নাই। আর দিনদার হলে ঘরে টাকা পয়সাও না থাকলে আল্লাহ শান্তি দিয়ে দেয়, ঠিক কিনা যারা বলেন? আল্লাহর বান্দা তাকে তারা দিলেন, কয় না না এইরকম লম্পট ছেলের কাছে আমি আমার মেয়েকে বিবাহ দিব না। দেখতে দেখতে বেশ কিছু বছর পার হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুমে ওই মেয়েটাকে একজন আবেদ বান্দার সাথে বিবাহ হয়। মেয়েটার কোলজোরে 3টা সন্তান আল্লাহ তাআলা দান করেন। হঠাৎ করে ওই মেয়েটার স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়। 3টা সন্তান রেখা আল্লাহর বান্দির স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহর বান্দি অসহায় হইয়া নিরুপার হইয়া 3টা সন্তানকে বুকে আগলায় রাখে। হঠাৎ করে এলাকার ভিতরে অভাব অনটন দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। সওদাগর ডাক দিয়া বলে বেটা অমুক এলাকায় দুর্ভিক্ষ দেখা দিছে, যাও যাও ত্রাণের মাল নিয়ে ওই এলাকার মানুষের পাশে দাঁড়াও, যাও যাও এলাকার মানুষেরকে সহযোগিতা করবা। সওদাগরের সন্তান বলেন, এরে বন্ধু
আমি যখন ত্রাণের মাল দেওয়ার জন্য যখন আমি ওই এলাকায় গেলাম, মানুষ লাইনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন খাবার নেয়, এমন সময় আমি তাকাইয়া দেখি 3টা সন্তান নিয়ে একটা মহিলা লাইনে দাঁড়ায় গেছে। তার চেহারাটা আমার বড় চেনা চেনা লাগে। আমি তাকে কাছে ডাক দিলাম, ডাক দিয়া বললাম, কি তুমি, তোমার পরিচয় কি? তোমাকে আমার চেনা চেনা লাগে। মেয়েটা ডাক দিয়া বলে, আপনি সেই ব্যক্তি না, আমার বাড়ির পাশে সওদাগরের সন্তান যে আমাকে বিবাহর প্রস্তাব দিয়েছিলেন, আমি সেই মেয়েটা। ডাক দিয়া বলে, তুমি সেই মেয়ে, আজকে বদলা নেওয়ার সময় এসেছে। তুমি অভাবে পইরা আজকে লাইনে দাঁড়াইলা, আজকে যদি তুমি আমার কাছ থেকে ত্রাণ নিতে চাও, খানা নিতে চাও, তাহলে আমার একটা প্রস্তাব আছে। বলে, কি প্রস্তাব? কয়, 1 রাত্রের জন্য আমার বিছানায় তোমার শেয়ার করতে হবে। যুবকটা ডাক দিয়া বলে, 1 রাত্রি আমার সাথে থাকতে হবে। মেয়েটা ডাক দিয়া বলে, ভাই, এখানে আসছি রিজিকের জন্য, ইজ্জত দেওয়ার জন্য আসি না, আমি রিজিক নেওয়ার জন্য আসছি। দিলে দিবেন, না দিলে চলে যাব, কিন্তু জোর নাই, ইজ্জত দিতে পারি না। রিজিকের মালিক হইল আল্লাহ। মেয়েটা চলে যায়, সন্তানগুলো ডাক দিয়ে বলে, মা, সবাই খানা নিয়ে যায়, তুমি কেন খানা নিলা না? তোমার সাথে, এই যুবকের সাথে কি হয়েছে আমরা জানতে চাই না। কেমনে তুমি খানা দিবা? তুমি খানা দাও। যদি খানা না দিতে পারো রে মা, গর্দানটা চাইবা মাইরা ফালাও, কোনো বাধা নাই। খানার তোরণায়, ক্ষুধার তাড়নায় ছটফট করতেছি। এরে মা, তার সাথে কি হয়েছে আমরা বুঝতে চাই না, তুমি খানা এনে দাও। সওদাগরের সন্তান ডাক দিয়া কয়, দোস্ত, আমি মনে করছিলাম সে সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার কাছে আসবে, এই জন্য আমি মিটি মিটি হাসতেছিলাম। আমার হাসা দেখা আল্লাহর বান্দা আমার দিকে তাকাইয়া আমার সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, রে লম্পট, তুমি আবার এনা মনে কইরো না, আমি আমার সন্তানের কথা শুই না তোমার প্রস্তাবে রাজি হইয়া যাব। তোমার দেওয়ার রিজিক আমার দরকার নাই। রিজিক দিনেওয়ালা হইল আল্লাহ, রাজ্জাক হইল আল্লাহ। তোর মতো জালেমের রিজিক চাই না। আমি তো সেই মালিকের গোলামি করি, আমি তো সেই মালিকের ইবাদত করি, যেই মালিক আমি ঘরে পৌঁছাবার আগে আমার জন্য রিজিক পৌঁছায়া দিবে। এই বলিয়া যুবকের কাছ থেকে চইলা যায়। সন্তানকে ডাক দিয়ে বলে, রে বাবা, চল চল, বাড়ির দিকে চল। মালিক রাজ্জাক আল্লাহ, আমি ঘরে যাওয়ার আগে আমার ঘরে তোদের জন্য খাবার পৌঁছায়া দিয়েছি। চল চল, ঘরের দিকে চল। যুবক ডাক দিয়ে বলে, বন্ধু, মহিলার এই কথাগুলো আমার দিলের ভিতরে এত আঘাত করেছি, আমি আকাশের দিকে তাকাইয়া চিন্তা করলাম, মালিকের উপরে এত ইয়াকিন, এত বিশ্বাস, অবশ্যই অবশ্যই মালিক তার দুয়ারে খানা পৌঁছায় দিবে। কিন্তু আমি তো জালেম হয়ে গেলাম, আমি তো জালেম হয়ে গেলাম, আমি তো অপরাধী হয়ে গেলাম। আমি তাকে কুপ্রস্তাব দিয়ে ফেললাম। না না, সে ঘরে পৌঁছাবার আগে আমি তার ঘরে খানা পৌঁছায় দিব। আল্লাহর বান্দা অনুতপ্ত হইয়া মাথার উপরে খানার বস্তা নিয়া অন্য পথ দিয়া দৌড়ে দৌড়ে ঘরের সামনে বস্তা রাইখা দেয়। ঘরের আড়াল হইয়া যায়, তাকায়া তাকায়া দেখবে মহিলা কি হালাত হয়। এমন সময় মহিলা তাকাইয়া দেখে ঘরের সামনে বস্তা ভরা খানা। মহিলাটা ডাক দেয়া কয়, সন্তান, তাকাইয়া দেখ, বলেছিলাম রাজ্জাক হইল আল্লাহ, রিজিকের মালিক হইল আল্লাহ। ঘরে পৌঁছাইবার আগে আল্লাহ তাআলা রিজিক পৌঁছায়া দিবে। তাকাইয়া দেখ, মালিক আল্লাহ তাআলা রিজিক করে পৌঁছায়া দিয়েছে। এরে বাবা, আর কান্না করিস না, তোদের খানার ব্যবস্থা হয়ে গেছে। ওই বন্ধু ডাক দিয়ে কয়, দোস্ত, আমি পর্দার আড়াল থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছি আল্লাহর বান্দি দুইটা হাত উঠাইয়া দোয়া করতেছে। আল্লাহ, একটা জালেমের কাছে চাইলাম, জালেমের কাছে রিজিক আনার জন্য গেলাম, সে আমার দেহ চায়। আর একজন তোমার আবেদ বান্দা, যে নাম পরিচয় বন্ধ কইরা, নাম পরিচয় গোপন রেখা আমার দুয়ারে খানা পৌঁছে দেয়। আয় আল্লাহ,
যেই বান্দাটার নাম পরিচয় গোপন রেখা আমার ঘরের সামনে রিজিক পৌঁছায়া দিল, আল্লাহ তুমি তাকে জাহান্নামের আগুনে জ্বালাইও না, শুধু জাহান্নামের আগুন, দুনিয়া কোনো আগুনের বিপদে তাকে ফেলাইও না। সুবহানাল্লাহ। এক কলেজের যুবক, রিজিক দেওয়ার মালিক কে? আওয়াজ করে জোরে বলো কে? আরো জোরে মুমিনের আওয়াজে বলো কে? রাজ্জাক কে? রাজ্জাক কে? জোরে বলো, জোরে বলো কে? রিজিক দেওয়ার মালিক হইল আল্লাহ, দুনিয়ার কারো হাতে রিজিক দেওয়ার মালিক না। অনেকে বলে হুজুর আমার ব্যবসা না থাকলে আমি ভালো খাইতে পারতাম না, চাকরি না থাকলে আমি ভালো খাইতে পারতাম না। আল্লাহর কসম বাবা, তোমার চাকরি তোমাকে খাওয়ায় না, তোমার ব্যবসা তোমাকে খাওয়ায় না, ঠিক কিনা জোরে বলেন? তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা চাকরি নাই, ব্যবসা নাই, মসজিদে পড়ায় সামান্য কয় টাকা বেতন, তারপর মুখে হাসি, কয় কেন আসমান থেকে আল্লাহ তাআলা বরকতের দ্বার খুইলা দিছি। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, নবীর মেয়ে ফাতেমা, আলীকে নবী ডাক দিয়ে কয় আলী বিবাহ করবা, কি সম্পদ আছে? বলে ইয়া রাসূলুল্লাহ একটা ঘোড়া, একটা ডাল, একটা তরবারি, এটাই হলো সম্পদ। নবী আমার ডাক দিয়ে কয় আলী গোড়া আর ডাল বিক্রি করার গোড়া আর তরবারি বিক্রি করার দরকার নেই, যুদ্ধ বহুত বাকি, যাও যাও ডালটাকে বিক্রি করে দাও। পথের ভিতরে ওসমানের সাথে দেখা, ডাক দেয়া বলে ভাই কই যাও? বলে আমি ঢালটাকে বাজারে বিক্রি করার জন্য যাই। কয় টাকা দাম আছে? বলে এই কয় টাকা দাম। কয় আমি ওসমানের কাছে 300 দিরহাম আছে, এই 300 দিরহাম আমি তোমাকে দিয়ে দিলাম, ডালটা আমাকে দাও। ডালটা নিয়া ওসমান 300 দিরহাম দিয়ে দিলেন। আলী যখন দৌড় শুরু করলেন, ওসমান ডাক দিয়া কয় আলী কই যাও? কয় আসনের নাই আল্লাহর নবীর সাথে আমার বিবাহ তৈরি হয়ে গেছে। কয় দাওয়াত তো দিল না? কয় খেয়াল ছিল না, আপনার দাওয়াত হাজির হয়ে যায়েন। কয় আলী এদিক আয়, এই যে ডালটা কার? কয় আপনার, আপনি মালিক। কয় আমি তোর বিবাহ ডালটা হাদিয়া দিয়া দিলাম। 300 দিরহাম আমার নবীকে বিবাহ করেন। নবীর মেয়ের ঘরে খানা নাই, কিন্তু সংসারে অভাব নাই। ও যুবক, তোমার আমার ঘরে কোটি কোটি টাকা আছে, তোমার আমার ঘরে খানার কোনো অভাব নাই, কিন্তু শান্তি নাই, শান্তি নাই, ঠিক কিনা জোরে কোন? নাকি ভুল বললাম? শান্তি নাই। কোটি কোটি টাকা কিন্তু শান্তি নাই। স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। কারণ হইল সুন্নাতের আমল নাই। বিবাহর শুরুতেই আমরা বদ্দিন দিয়ে বিবাহ শুরু করেছি, ঠিক কিনা জোরে বলেন? আর নবীর মেয়ের ঘরে কেমন শান্তি জানোনি? আমার নবী সরকারে দো আলম নবী, দো জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদাত হইল, নবী যখন যুদ্ধের ময়দানে যাইতেন, সফরে বের হইতেন, সর্বশেষ ফাতেমার সাথে দেখা করতেন। আবার যখন যুদ্ধের ময়দান থেকে সফর থেকে ফিরতেন, সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। একদিন আমার নবী ফাতেমার ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, মা দরজা খোল। ভিতর থেকে আওয়াজ আসে, আব্বা জান দরজা খোলা যাবে না। নবী আমার ডাক দিয়ে কয়, মা কেন দরজা খুলবা না? আমার উপরে কি রাগ করেছো? আমার উপরে কি গোসা করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা জান আপনার উপরে আমি কেমনে রাগ করব? কেমনে রাগ করব? আপনার উপরে তো রাগ করা যায় না। ও আব্বা জান আমি কেমনে দরজা খুলবো? কিভাবে আপনার সামনে দাঁড়াইবো? নবী আমার ডাক দিয়া বলে, মা কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্বা জান যতটুকু কাপড় হইলে শরীর ঢাকা যায়, সতরটাই আপনার সামনে আসা যায়, এতটুকু কাপড় আমি ফাতেমার গায়ে নাই। নবী আমার পাগড়ি মোবারক কইলা ফাতেমার কাছে দিলেন।
ফাতেমা পাগড়ি দিয়া পুরো শরীরটাকে পেঁচাইয়া আল্লাহর নবীর সামনে হাজির। নবী আবার তাকাইয়া দেখি ফাতেমার গাল দুইটা শুকিয়ে গেছে। নবী আবার ডাক দিয়ে কয়, মা তুমি বুঝি খানা খাও নাই? এরে মা তোমার বুঝি কষ্ট হয়? বলে, মা আজকে আব্বা জান আজকে 4-5 দিন ধরে একটা লোকমা খানা আমার মুখে দিয়া যায় না। আজকে 4-5 দিন ধরে কোনো খানা খাই না। নবী আমার ডাক দিয়ে কয়, মা হাসান হোসেন কোথায়? বলে, আব্বা জান তাকাইয়া দেখেন ক্ষুধার তাড়নায় গড়াগড়ি খাচ্ছে। আজকে 3-4 দিন হলো ওদের মুখের ভিতরে একটা লোকমা খানা তুলে দিতে পারি না। নবী আমার ডাক দিয়ে কয়, নানু ভাই আয় আমার বুকে আয়। ইমাম হাসান ইমাম হোসেন দৌড় দিয়ে আমার নবীর কোলের ভিতরে হাজির হইয়া যায়। ডাক দিয়ে বলে, নানা একটা বিচার দিব, বিচারটা কুরবানি। বলে, কি বিচার? বলে, নানা ও নানা তোমার মেয়ে আজকে 3 দিন ধরে আমাদের মুখে এক লোকমা খানা দেয় না। নানা রে তুমি তোমার মেয়ের বিচারটা আজকে আমাদের সামনে করে দিবা। নবী আমার ইমাম হাসান ইমাম হোসেনকে জমিনের ভিতরে রাইখা জুব্বা মুবারক খুইলা ডাক দিয়ে কই, নানা তাকাইয়া দেখ কেমনে আমি আমার মেয়ের বিচার করব রে। নানা তাকাইয়া দেখ তোর নানা আজকে 7 দিন পর্যন্ত কোনো খানা খায় না। ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে পাথর বাইন্দা ফেলছে। ও যুবক ভালো করে বুঝো। আমার নবী ফাতেমাকে ডাক দিয়ে কয়, মা যায় নামাজের মুসল্লায় বসো। যেই মাত্র যায় নামাজের মুসল্লায় বসছে নবী আমার যায় নামাজের কনারটা টান দিয়া উঠাইছি। কয়, দেখ গলিত স্বর্ণ যদি তুই চাও স্বর্ণর মালিক তুমি হইয়া যাবা। যদি তাও চাও আমি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিলে উহুদ পাহাড়টা তোমার জন্য স্বর্ণ হয়ে যাবে, সব তোমার হইয়া যাবে। আর যদি চাও আমার মালিককে চাও, তবে মা এই সম্পদগুলো যদি তুমি গ্রহণ করো এর জবাবদিহি কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারবো না। আর যদি চাও আমার আল্লাহকে, আমার আল্লাহ তোমার জন্য রাজি। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান সম্পদ চাই না, আমি তো আমার মালিককে চাই। ও কলিজার টুকরা যুবক, কি জন্য বললাম রে বাবা, বিবাহ তো করবা তবে আবেদা দেখা কইরো, বিবাহ তো করবা দিনদার দেখা কইরো, বিবাহ তো করবা টিকটকার দেখা কইরো না, ঠিক কিনা? হ্যাঁ, যদি দিনদার দেখো ঘরের ভিতরে শান্তি পাইবা। দিনদার যদি ইচ্ছে পাও তাহলে শান্তি পাইবা, আর দিনদার যদি না হয় তাহলে অশান্তির অভাব নাই, ঠিক কিনা? যার ঘরের বউ খারাপ তার মতো কপাল পরার কেউ নাই, যার ঘরের বউ ভালো তার মতো দুনিয়ায় শান্তি আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন। ও কলেজার টুকরা যুবক, এই জন্য একটু দিলের কানটা লাগাইয়া দাও। মনে আসেনি মহিলা ডাক দিয়া বলে, ও ভাই তুইও মুসলমান আমিও মুসলমান, তোকে মনে চায় আমি তোর জীবন সঙ্গিনী হইয়া জীবন কাটাইয়া দেই। ইমানদার মুমিন যুবক ডাক দিয়া বলে, বোন মুসলমানদের বিবাহের ভিতরে শর্ত আছে, ইজাব লাগবে, কবুল লাগবে, মহরানা লাগবে, সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে। চলো চলো আমরা মুসলিম এরিয়ায় চলে যাই। যুবক আর যুবতী দুইজন রাতের আধারে অন্ধকারে মুসলিম এরিয়ায় চলে যায়। হঠাৎ করে তাকাইয়া দেখে গোরসোয়ার হইয়া সাদা পোশাক পরিহিত দুইজন যুবক তাদের সামনে হাজির। তাকাইয়া দেখে তার ওই 2 ভাই, যেই 2 ভাই তার ড্যাগের ভিতরে বোনা হয়ে গেছে, ওই 2 ভাই তার সামনে হাজির। ডাক দিয়া বলে, ভাই তোমরা তার ড্যাগের ভিতরে বোনা হয়ে গেছো, মৃত্যুবরণ করছো, এখানে কেমনে আসলা? ওই 2 যুবক ডাক দিয়া বলে, ভাই তুই কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
ডাক দিয়া বলে ভাই তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? যারা আল্লাহর রাহে জীবন দেয়, যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করে তারা মরে না, তারা শহীদ শহীদ, জিন্দা জিন্দা জিন্দা। এরে ভাই আমরা ঈমানের উপর অটল থাইকা, আল্লাহর দ্বীনের উপর অটল থাইকা ওই জালেমের তৈলের ডেগের ভিতরে বুনা হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়েছে, দুনিয়ার হায়াত শেষ হয়েছে কিন্তু আমরা মরি নাই। আল্লাহ তাআলা ওই যে জান্নাতখানা দেখছিলা, ওই জান্নাতের মালিক আল্লাহ আমাদের দুই ভাইকে বানায় দিয়েছি। আর আল্লাহ তাআলা আলমে বারজাখ থেকে একটা খুশির সংবাদ নিয়ে তোমার কাছে আমাদের দুই ভাইকে পাঠাইছি। যুবক ডাক দিয়া বলে ভাই কিসের সংবাদ? কয় ভাই তুই যে 40টা দিন গুনার আমার কাছে ছিলা কিন্তু গুনাহ করো নাই, এই জন্য আরশের মালিক আল্লাহ তাআলা খুশি হইয়া এর থেকে বড় জান্নাত আল্লাহ তোমার জন্য বানায় রাখছি। ও কলিজার যুবক, সেই কথাই হাবিবে কিবরিয়া নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, তোমাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান করব। এত বড় আলেম আমি না, এই মজমে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে। গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলছি রে বাবা। এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও কলিজার যুবক, এই মুহূর্তে যদি অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাও, কবরে এমন জোরে চাপ লাগা দিবি, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে আসবে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ মার মার করিয়া ফাটতে থাকবি। কারো বা কবরে 99টা সাপ চলে আসবে, কারো বা কবরে দাউ 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 করিয়া আগুন জ্বলিয়া উঠবে। ও কলিজার যুবক, আজকে যেহেতু আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাহফিল নিয়ে আসছেন, আল্লাহ তাআলা আজকে যেহেতু কবুলই করছেন রে বাবা, আজকে এই ময়দানে যারা উপস্থিত হয়েছি রে বাবা, আর কোনোদিন গুনাহ করব না, করব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না। ও কলিজার যুবক, হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা, গুনাহ থেকে তওবা করো, গুনাহ থেকে তওবা করো। আমিও তওবার নিয়তে 2টা হাত উঠাইয়া দিব। পিছনে জীবনে যত অন্যায় করেছি, অন্যায় করেছি, পাপাচার করেছি, আজকে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। সামনের দিনগুলোতে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না, আল্লাহ তাআলার নাফরমানি করব না। তওবা করতে যদি মনে চায়, 2টা হাত আমার মালিককে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বলো আল্লাহ, হাতটা নাড়াচাড়া দিয়া ডাক দিয়া বলো আল্লাহ, বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছি তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, বিগত দিনে যত অপরাধ করেছি তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ, আজকে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, করব না, করব না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, উলামায়ে আহলে হকদের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।